আল্লাহর বান্দি বাচ্চা নিয়ে লালন পালন করে সংসার করে, পাইলে খায় না পাইলে নাই। কিন্তু কয়েকদিন ধরে ওই ঘরের মধ্যে দুর্ভিক্ষ চলতেছে, খানা নাই, বাচ্চাগুলো না খায় কান্না করে। আম্মা জান পাগলের মতো চোখের পানি ছেড়ে কান্না করেন, ও আল্লাহ, আমি নিজে না খাইয়া থাকতে পারি, তবে সন্তানের ক্ষুধা সহ্য করা যায় না। নিজে কান্না করি, দুঃখ নাই, কলিজার সন্তানদের চোখের পানি সহ্য করা যায় না। কোথায় যাব, কি করব, হে মালিক একটা রাস্তা খুলে দাও। হঠাৎ অন্তরের মধ্যে চলে আসলো, নিরুপায় আমি, সন্তানের কান্না কত আর সহ্য করা যায়। ওই বান্দি দৌড়াইয়া ওই গুনাহগার নাম করা টাকাওয়ালার দরবারে চলে গেল। সন্ধ্যাবেলা গিয়া সেখানে হাজির। রহমতের নবী ঘটনার বয়ান করেন আর চোখের পানি ছেড়ে কান্না করেন। ওই মহিলা নামাজি, সতী সাধ্বী আল্লাহর বান্দি, চরিত্র এত সুন্দর, সন্তানের ক্ষুধার তৃষ্ণা মিটানোর জন্য গুনাহগার ব্যক্তির সামনে গেল, গিয়া কয়, ভাই আমি অমুক এলাকায় থাকি, আমারে কিছু টাকা দিবেননি, আমার সন্তানগুলো উপবাস, খানা খায় না, চোখের পানি ছেড়ে ক্ষুধার তৃষ্ণায় কান্না করে, চুলায় আগুন জ্বলে না। ওই গুনাহগার জাহান্নামী বান্দা বলে, তোমাকে টাকা দিব, তবে আমার শর্ত, আজকের রাতের জন্য তুমি আমার হয়ে যেতে হবে, তোমার দেহটা আমার জন্য তুমি অক্ষ করে দিতে হবে। মহিলা আল্লাহর বান্দি কিছুক্ষণ চুপ থাকার পরে চিন্তায় পড়ে গেল, আমার সন্তানের খানার জন্য আমি কি আমার দেহটা, আমার সতীত্ব বিনষ্ট করব, চরিত্রের মধ্যে কলঙ্কের দাগ লাগাবো, জানি না কি করব। বেকার হইয়া আল্লাহর বান্দি বলে, ঠিক আছে, আজকের রাতের জন্য আমার দেহটা তোমাকে অক্ষ করে দিলাম, টাকা দাও, আমার বাচ্চাদের কান্না সহ্য করতে পারি না। আল্লাহর বান্দি যখন এই কথা একমত, জাহান্নামী ওই গুনাহগার সুযোগ পেয়ে বলে, ঠিক আছে, টাকা তোমার জন্য রেখে দিলাম, চলো আমার খাস কামরায় চলো। খাস কামরায় নেওয়ার পরে ওই বান্দা এবার ওই মহিলাকে বসায় বলে, তুমি এবার আমার কাছে আসো। আল্লাহর বান্দায় কথা বলা মাত্র দেখে মহিলার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে, এত কাঁপতেছে আর মহিলার চোখের পানিগুলো গাল বেয়ে পড়তেছে। ওই জাহান্নামী বান্দা ডাক দিয়া বলে, তোমার গায়ে টাচ করি নাই, গালিও দেই নাই, জোর করি নাই, ধমকও দেই নাই, তুমি ইচ্ছা করে আসছো, তুমি নিজেই আমাকে তোমার শরীর লক্ষ্য করার ওয়াদা করেছো, এখন আবার তুমি কেন চোখের পানি ছেড়ে কান্না করো? আল্লাহর বান্দি চিল্লায় কয়, ও আল্লাহর গোলাম, আমার জীবন বড় কষ্টের জীবন, আমি ধুকে ধুকে কষ্টে কষ্টে আমার জীবন কাটিয়েছি, আমার আজও পর্যন্ত জীবনে যত কষ্ট হয়েছে, আমার চরিত্র আমি বিক্রি করি নাই, সতীত্ব নষ্ট করি নাই, আজ আমার সন্তানের জন্য আমার চরিত্র নষ্ট করতে হবে। আমি মাওলার কাছে কেমনে দাঁড়াবো, কি জবাব দিব, এই ভয় আমি কান্না করি। আজ তুমি আমারে দরজা আটকাইয়া আমার দেহটাকে তুমি ভোগ করবা, দরজার বাহির থেকে কেউ দেখবে না, কিন্তু আমি এমন মালিকের বান্দি, দুনিয়ার সব ছিদ্র বন্ধ করা যাবে, আমার আল্লাহকে না দেখায় কোনো অন্যায় করা যাবে না। আমি আল্লাহর ভয় চোখের পানি ছেড়ে কান্না করি। আল্লাহর বান্দার মধ্যে মহিলার চোখের পানি গিয়া কলবে একটা ধাক্কা মেরে দিল। ওই গুনাহগার জাহান্নামী চিহ্নিত গুনাহগার জেনাকার ডাক দিয়া কয়, তুমি এখনো চরিত্র বিক্রি করো নাই? মাত্র করার জন্য রুমে আসছো, মাত্র তাও একজন জীবনে, আর সেই অবস্থায় তুমি কাঁপতেছো, কাঁদতেছো। আর আমার জীবনে শত শত নারী আমি ভোগ করেছি, কত গুনাহ জীবনে করেছি, আমি মদ পান করেছি, এমন কোনো গুনাহ নাই আমার চোখের সামনে হয় নাই। আমি জীবনে কত জিনা করেছি,
আর তুমি মাত্র একজনের দরজায় এসে কান্না করো আল্লাহর ভয়ে। একটা পুরুষের সামনে আইসা অন্যায় এখনো করো নাই, এমত অবস্থায় যদি তোমার ভয় আর কান্না শুরু হয়, আমি জীবনে শত শত গুনাহ করেছি, আমার তো চিল্লায় মরে যাওয়া উচিত। যাও, আমি তোমাকে মুক্ত করে দিলাম, যাও, আমি তোমার শরীরের উপর আঘাত করব না, টাচ করব না, যাও, টাকাগুলো নিয়ে যাও, আমি তোমাকে হাদিয়া দিলাম, টাকা লাগবে না, চলে যাও। আর দোয়া করিও আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। আল্লাহর বান্দা খাঁটি তওবার নিয়ত করিয়া আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় কান্না করে তওবা করে আর বলে, মালিক, একটা অবলার নারী আমার দরজায় আইসা টাকার কারণে বাচ্চার পেটের ক্ষুধার তৃষ্ণা মিটাইতে গিয়া আমার সামনে আইসা কান্না করে তোমার এত ভয় করে চলে গেল। আমার কপাল এত খারাপ, আমি এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। ও আল্লাহ, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর বান্দা কান্না করে খাঁটি তওবা করিয়া এক পর্যায়ে শুরু করলো। হঠাৎ এক বেশি দিন আর বেঁচে থাকলো না, দুনিয়ার থেকে বান্দা চলে গেল। ওই সময়ের নিয়ম ছিল যে ভালো হইয়া মরবে, তার মরার পরে তার বাড়ির দরজায় লেখা থাকতো ওই দেশের ভাষায় লোকটা বড় ভালো। আর যদি কেউ অন্যায় করে মারা যাইতো, মরার পরে তার বাড়ির দরজায় লেখা হয়ে যাইতো। কে লেখতো জানা নাই, যে লোকটা খারাপ ছিল। ভালো লোক মারা গেলে ভালো লেখা ছিল। এই বান্দা যখন মরে গেল, সবাই জানছে ও তো বড় গুনাহগার মইরা গেছে, সবাই খুশি হয়ে গেছে। কিন্তু নজর দিয়ে দেখেন, ওই বান্দার বাড়ির দরওয়াজায় লেখা, কদ গফারাল্লাহু লিল কিফলি নামের এই বান্দা, আল্লাহর পক্ষ থেকে ওই দরজায় কে যেন লেখা, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন, তোমার কোনো গুনাহ নাই। লোকেরা আশ্চর্য, চিহ্নিত জিনাকার মদ পান করে, এই লোকটাকে কে মাফ করলো বা কেনই আল্লাহ মাফ করলো? তদন্ত করতে গিয়া এলাকাবাসী সব এক হইয়া তদন্ত করে দেখলো ওই মহিলার সাথে সম্পর্কের কথা। মহিলাকে ডাকা হলো, মহিলা সব ঘটনার বিবরণ দিয়া দিল। আমি আমার আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে, আমি টাকার লোভে আইসাও আমি কান্না করে যখন ফেললাম, ওই বান্দা আমার কান্না দেখে তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসছে। আগুনের কাছে গেলে শরীরের মধ্যে তুমি আগুন না লাগাইলো গরম তাপ আসবে। আতরের দোকানে যদি যাও, তুমি আতর না কিনলো আতরের ঘেরান আসবে। ঠিক তাকওয়াওয়ালা আল্লাহওয়ালার সোহবতে যদি যায়, ওই বান্দার অন্তরে আল্লাহর মোহব্বত আসবে। ওই বান্দা গুনাহ থেকে বাঁচার জন্য তৈরি হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন, আমার আদালত বড় ভয়ঙ্কর। আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা গুনাহ ছাড়বা, আমি আল্লাহ ওয়াদা করলাম তার ঠিকানা জান্নাতুল মাওয়া দান করব। ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। हकीकत खुल जाएगी बवक्त इम्तिहान तेरे। हकीकत खुल जाएगी बवक्त इम्तिहान तेरे। के सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने।
کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিস আল্লাহ পাকের প্রিয় বান্দাদের এই মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া शफीअ महशर साक़ी कौसर आक़ा नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাকের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম এবং আজকের এই মহতী সম্মেলনের মধ্যমণি হাজারো লাখো আলেমের উস্তাজুল উলামা উস্তাজুল মুহাদ্দিসিন পাকিস্তান থেকে আগত হযরতুল আল্লাম মুফতি ইলিয়াস গুম্মান দামাত বারাকাতুহুম তথ্যবহুল কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন ইনশাআল্লাহ আগামীকালকেও করবেন উলামায়ে কেরামের কথাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন উলামায়ে কেরামের ইজ্জতকে হরণ করার জন্য বিভিন্নভাবে যারা প্রপাগান্ডা ছড়ায় আল্লাহ তাদের হেদায়েত দান করেন আমি আপনাদের প্রতি বছরের ন্যায় দোয়া নেওয়ার জন্য হাজির হই দোয়া নিতেই আসছি ভাই এই সাউন্ডটা বাড়ান যায় না মনিটরে দোয়া সবথেকে একটা পুঁজি সফলতার জন্য প্রতি বছরই আমি বলি কিছু স্টেজে আমরা বয়ান করতে যাই বক্তা হিসেবে কিন্তু কিছু স্টেজে যাই বয়ানের জন্য না বয়ান করার জন্য যে মেডিসিন দরকার বয়ান করার জন্য যে পাওয়ার দরকার চার্জ দরকার সে ঈমান ও আমলের ব্যাটারিতে চার্জ নেওয়ার জন্য আহলুল্লাহদের সোহবতে যাই নেক নজর নেওয়ার চেষ্টা করি কারণ আল্লাহওয়ালাদের নেক নজর বড় দামি একটি সম্পদ এটা আওয়াজ বেশি হয় এটা কম হয় কেন সমান দেন হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ মুমিনদেরকে আল্লাহ পাক ফেরাসাতের মাকাম দান করেন বড় দামি একটি সম্পদ তোমরা ভয় করো ওই ফেরাসাতের পাওয়ারকে তারা এই ফেরাসাতের দরওয়াজা দিয়া অনেক কিছু অবলোকন করেন অনুধাবন করেন যেটা সাধারণ কেউ পারে না আর এটা তাদের চামড়ার চোখে না আল্লাহর দেওয়া নূরের আলো দ্বারা করেন হাদিসের ভাষায় যেটাকে বলা হলো ফেরাসাত কোরআনের ভাষায় এই পাওয়ারকে বলে ফুরকান
আর এই পাওয়ার আল্লাহ তাদেরকে দেন যারা মুজাহাদা করে তাকওয়ার উপর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। তো আমি আয়াত পড়েছি নাজিয়াতের একটি আয়াত। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, আল্লাহর দরবারে দাঁড়াইয়া কিয়ামতের দিন হিসাব দেওয়ার ভয়ে যারা দুনিয়াতেই নিজেকে গুনাহের থেকে বাঁচাবে, গুনাহের থেকে নিজের নফসকে হেফাজত করবে, আল্লাহ বলেন তার ঠিকানা জান্নাতুল মাওয়া। এক টুকরো হাদিস পড়েছি, আল্লাহ রসুল বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া নামক গ্রহটা মুমিনদের জন্য একটি অশান্তির বেড়াজাল, জেলখানা। বেঈমান যারা, এদের জন্য শান্তির জায়গা বালাখানা। মুমিনদের জন্য দুনিয়াটা একটা জেলখানা। মানি জেলখানায় আসামি ঢুকলে যেমন স্বাধীনতা থাকে না, দুনিয়ার জেলখানায় যতক্ষণ মুমিন থাকবে তার স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না। জেলখানার আসামি মনে চাইলেই পাও আছে, হেঁটে হেঁটে যদি এদিক সেদিক যাবে পারে না, সীমাবদ্ধতা আছে। ঠিক মুমিন দুনিয়ার হায়াতে পাও আছে, হেঁটে হেঁটে যখন যেথায় মনে চায় যেতে পারবে না, সীমাবদ্ধতার বাউন্ডারির মধ্যে তার হাঁটতে হবে। জেলখানার আসামি জেলখানায় থাকতে চায় না, পাগল হয়ে যায় বের হওয়ার জন্য। ঠিক আল্লাহর প্রকৃত মুমিন যারা, এরাও দুনিয়াতে থাকার জন্য পাগল হবে না, বরং বের হয়ে মালিকের মোলাকাতের অপেক্ষায় থাকবেন। জেলখানার আসামি ক্ষুধা আছে, চাইলেই খেতে পারে না, টাইম সারা। মুমিন দুনিয়ার জেলখানায় যতক্ষণ থাকবে চাইলেই খেতে পারবে না, খাওয়ার আগেই তার চিন্তা ভাবনা করে খানাটা ভক্ষণ করতে হবে যে খানাটা আমার জন্য সঠিক, হালাল না হারাম। নবীজি মুমিনকে জেলখানার সাথে তুলনা দিয়েছেন। সব থেকে বড় কথা, জেলখানায় মানুষ যেমন এক অশান্তির বেড়াজালে থাকে, মুমিনের জন্য এই দুনিয়াটাকে অশান্তির বেড়াজাল। দুনিয়াতে কষ্ট করবে, পরকালে শান্তি হবে আর শেষ নেই। বেঈমান যারা আর দুনিয়াতে শান্তিতে থাকবে, মৃত্যুর পরে কষ্ট হবে আর শেষ হবে না। দুনিয়া আমাদের গোলাম হিসাবে আল্লাহ দিয়েছেন। নবীজি বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়াটা আমাদের গোলাম, আমাদের জন্যই, আর আমরা আল্লাহর জন্য। অতএব দুনিয়া আমাকে খুঁজবে, আমি আল্লাহকে খুঁজবো। টাকা আমাকে খুঁজবে, আমি আল্লাহকে খুঁজবো। সম্পদ আমাকে খুঁজবে, আমি আল্লাহকে খুঁজবো। কিন্তু এখন উল্টা হয়ে গেছে, আমি দুনিয়া খুঁজি, আল্লাহ আমাকে খুঁজে। কারণ কি? কারণ একটাই, বয়ান চলতেছে, দাওয়াত ও তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, উলামায়ে কেরামের বয়ান, জুমার খতিবের বয়ান, আমলের খাতা শূন্য। এর একমাত্র কারণ জবাবদিহিতার ভয় আমাদের অন্তরে নেই। এজন্য আল্লাহ বলেন, আমার কাছে দাঁড়ায়া হিসাব দিতে হবে। এই ভয় অন্তরে জমা করে যারা গুনাহ থেকে নিজেকে বাঁচাবে, সে বিনা হিসাবে জান্নাতি। বাদশাহ হারুন আর রশিদ তিনি ওলামায়ে কেরামদের ডাকলেন, একটা মজলিস মিলায়া বললেন, আপনারা বলেন তো, আমি হারুন রশিদ বাদশাহ জান্নাতি না জাহান্নামী? ওলামায়ে কেরাম এক এক করে সবাই বললেন, জান্নাতের পথের কথা বলা যাবে, জান্নাতের কাজের কথা বলা যাবে, জান্নাতের নমুনা বলা যাবে, কিন্তু নিশ্চিত কাউকে বলা যাবে না আপনি জান্নাতি না জাহান্নামী, এটা বলা যাবে না। বলে যে বলতে পারবে সে তাকে পুরস্কৃত করব। সব মজলিসের ওলামায়ে কেরাম ব্যর্থ, এটা সম্ভব না। আপনি জান্নাতি না জাহান্নামীটা কেমনে বলি? ওই মজলিসে 9 বছরের একটা বাচ্চা ছিলেন, বালক। সে দাঁড়ায় বললেন, যদি অনুমতি দেন আমি একটু কথা বলবো। বাদশা বলে, বলো। বলে, আপনার প্রশ্নটা আমাকে করার আগে আমি জবাব দিব, এটা আমার জব মানবেন কিনা? বলে, হ্যাঁ মানবো, সঠিক হলে মানবো।
তাহলে আমার প্রথম প্রশ্ন, যিনি প্রশ্ন করেন সে একটু হলেও দুর্বল, যার কাছে প্রশ্ন করেন জবাব দেনেওয়ালা একটু উপরে, বলে হ্যাঁ কথাল চেয়ারটা ছেড়ে আমাকে বসায় দেন। বাদশাহ হারুন রশিদ কয় জবাব যেহেতু দিবে, ঠিক আছে আমাকে নিচে বসার ব্যবস্থা করো আর ওকে চেয়ারে উঠাও। চেয়ারে উঠাইলেন। 9 বছরের বালক বলে আপনার জীবনের হিসাবটা আমাকে বলুন। কি আপনার জীবনে এমন কোন সুযোগ হয়েছিল কিনা যে আপনি চাইলেই গুনাহ করতে পারবেন, কেউ আপনাকে বাধা দেয় না, কিন্তু আপনি আল্লাহর জন্য গুনাহ করেন নাই? বাদশাহ হারুন রশিদ বলে হ্যাঁ অবশ্যই আমার জীবনে এমন বহু অবস্থা হয়েছে, আমি চাইলে অপরাধ করতে পারতাম মারাত্মক, কিন্তু আমি চাইয়াও সুযোগ ছিল করি নাই, কেউ আমাকে বাধাও দেয় নাই, আল্লাহর আযাবের ভয় আমি গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া দিছি। 9 বছরের বালক বলে আপনি নিশ্চিত জান্নাতি। সুবহানাল্লাহ না? নিশ্চিত জান্নাতি। আলেমরা কয় তুমি বললা কিভাবে? বলে দলিল নাও, চেঁচামেচি কেন? দলিল নাও, কোরআনের আয়াত, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হর কে দারাত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাত ওরা মাকাম। আল্লাহর ভয় যার অন্তরে জমা করে, মালিকের আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, যারা নিজেকে গুনাহ থেকে বাঁচাবে, আল্লাহ বলেন তার ঠিকানা জান্নাতুল মাওয়া। আয়াতের দ্বারা আপনি গুনাহ থেকে নিজেকে বাঁচাইছেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবেন, কোরআনের আয়াত। তাহলে এত বয়ান হচ্ছে, আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা আলেম, এরপরও আমাদের মনে হয় আমরা জান্নাতের দরজায় বসে আছি, কিন্তু আবার একটু গভীর চিন্তা করলে মনে হয় আমার মতো জাহান্নামী কেউ নেই। আমি মনে করি আমার মতো বড় বক্তা বাংলাদেশে কেউ নাই। তুমি কত বড়? অনেক বড়, অনেক বড়, অনেক বড়। কয় খতিব আজম সিদ্দিক আহমদ রহমাতুল্লাহ আলাইহির থেকে বড়? কয় না। তুমি একজন বড় মুফতি সাহেব। বলে কত বড় তুমি মুফতি? বলে অনেক বড়, অনেক বড়। কত বড়? কয় মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির থেকে তুমি বড় নি? কয় প্রশ্নই করা যাবে না। তাহলে আমি যত বড় দাবি করি না কেন, একটা জায়গায় গেলে আমার মাথা ঠেকে যাবে, আমার উপরে আরো বড় আছে। এজন্য নবী বলেন মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। নিজেকে যে আল্লাহর জন্য ছোট মনে করবেন, আল্লাহ পাক তার মর্যাদা অনেক উঁচু বানায় দিবেন। মেটা দো আপনা হস্তি কো अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गले गुलजार होता है। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। দুনিয়ার লাইনে কেউ বড় হতে চাইলে বড়দের সংস্রব ছাড়া, সোহবত ছাড়া বড় হতে পারে না। একজন বড় ইঞ্জিনিয়ার যদি হতে চায়, লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট না, একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পেছনে সময় দিয়া বড় হতে হয়। বড় একজন ডাক্তার যদি হতে চায়, লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট না, একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়, ট্রেনিং দিতে হয়, প্র্যাকটিক্যাল। দুনিয়ার লাইনে যদি বড় হতে হলে দুনিয়ার বড়দের পেছনে সময় দিতে হয়। আখিরাতের লাইনে বড় হতে হলে বড়দের পেছনে কেন সময় দিতে হবে না? অবশ্যই হবে। দুনিয়াতে যারা বড় হয়েছেন, বড়দের সোহবত ছাড়া বড় হতে পারে নাই। আল্লাহর ভয় আমার অন্তরে নাই কেন? বয়ান তো আমরা কম জানি না, কিন্তু মানার হালাত দুর্বল কেন? জিকির করি অন্তর কাঁপে না, মোনাজাত ধরি চোখের মধ্যে পানি আসে না, নামাজে দাঁড়াই মালিকের দরবারে দাঁড়াইছি সেই খেয়ালটা পর্যন্ত অন্তরে কেন আসে না?
এর একমাত্র কারণ এর আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দেওয়ার ভয় আমার অন্তরে নাই। আর আল্লাহর জাতের সিফাতুর কসম, ততদিন পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে জমা হবে না যতদিন পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দাদের সোহবত আর নেক নজর লাগবে না। আল্লাহওয়ালাদের নেক নজর বড় দামি এক সম্পদ। নজর লাগছে তো আল্লাহ পাক দরজা খুলে দিছেন। রহমতের নবীর হাতে হযরত আলী 11 বছরে হাতটা লাগায় দিলেন। নবী কলিজা ভরে দোয়া করলেন, আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি মুহাম্মদ ইলম ও হিকমতের ঘর, আর এই ইলমের দরওয়াজা হলো আমার আলী। এতদিন ছিল চাচাতো ভাই, এখন আলী নবীর সাহাবী, কিছুদিন পরে হবেন হযরত আলী নবীর জামাতা। সোহবত আজকে গুনাহ 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 গুনাহ। বয়ান তো সব জানি, মিথ্যা কথা বলা হারাম তারপরও বলি, গালি দেওয়া হারাম তারপরও দেই, ধোঁকা দেওয়া হারাম দেই, অহংকার হারাম করি, অন্যকে হিংসা করা হারাম করি, নিজেকে বড় মনে করা হারাম করি, গান শোনা হারাম শুনি, বেগানার দিকে নজর দেওয়া হারাম দেই, গীবত করা হারাম জানি করি। কেন? আল্লাহর আদালতে দাঁড়ায় যে আমার হিসাব দিতে হবে, জবাবদিহিতার ভয় আমার অন্তরে নাই। ততদিন পর্যন্ত এই অবস্থা অন্তরে আসবে না যতদিন পর্যন্ত আল্লাহ পাকের প্রিয় বান্দা যাদের অন্তরে ভয় আছে এদের সংস্রব নেক নজর না লাগবে। হাদিসে পাকে একটি ঘটনা আমি খুব 5-10 মিনিটে শেষ করে দেব ইনশাআল্লাহ। হাদিস শরীফে রাসূল একটি ঘটনা বর্ণনা করেন। বনি ইসরাইলের একজন আল্লাহর গোলাম জীবনভর গুনাহ করে 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 জীবনটা নষ্ট করে ফেলেছে, এমন কোনো গুনাহ নাই করে নাই। জীবনে পরিচিত লাভ করলো গুনাহগার, জেনাকার, মদের বোতল নিয়ে থাকে, ভাষা এত খারাপ, কিন্তু অপরাধ করে করে সন্ত্রাসী স্টাইলে টাকার পাহাড় গড়ে ফেলল। আল্লাহর কুদরতের পরীক্ষা, ওই এলাকার পার্শ্ববর্তী একটা জায়গায় এক আল্লাহর বান্দি বাচ্চা নিয়ে বসবাস করে। ওই ঘরের মহিলা আল্লাহর পেয়ারা বান্দি, নামাজ পড়ে আল্লাহর মোহাব্বত নিয়ে চলে, সন্তান লালন পালন করে। কিন্তু এমন এক হালাত, আল্লাহর প্রিয় বান্দাদের উপরেই তো বারবার আল্লাহ পরীক্ষা দিবেন, পরীক্ষা আসবে। قال النبي صلى الله عليه وآله وسلم من يريد الله به خيرا يصيب منه। পয়গম্বর বলেন, আল্লাহ যাকে বেশি আদর করেন, মোহাব্বত করেন, তাকে মুসিবতের দ্বারা পরীক্ষা নিবেন। আর আল্লাহ বলেন, আমি দুনিয়ায় মানুষ পাঠাইছি একটা পরীক্ষা নেওয়ার জন্য, কোনো বেঈমানের জন্য পরীক্ষা নাই। যারা কালেমার রশি গলায় লাগাবে তাদের জন্য পরীক্ষা। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, মুমিনকে আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ঘাটতির দ্বারা, সম্পদের ঘাটতির মাধ্যমে, ওয়াস সামারাত, এবং ফসলের দ্বারা, আল্লাহ জীবনের ঘাটতির দ্বারা পরীক্ষা নিবেন। সুসংবাদ তাদের জন্য যারা সাবিরিনদের অন্তর্ভুক্ত। দুনিয়াটা পরীক্ষার হাল। যারা আল্লাহর মোহাব্বত নিয়ে বেশি আগাবে তাদের উপরে বেশি বিপদ চেপে আসবে। তবে আল্লাহ পাক সান্ত্বনার বাণী দিয়া বলেন, আম্মা ইউজিবুল মুযতাররা ইযা দাআ। ও মুমিন, মুসিবত আসবে, কোনো চিন্তা নাই। তবে যদি তুমি মুসিবতে পড়ে আল্লাহকে ডাক দাও, আল্লাহ পাক কুদরতি জিম্মায় তোমার মুসিবত তোমাকে স্পর্শ করার আগে দূর করে দিবেন, হেফাজত করবেন। মুসিবত আসাটা মুমিনদের জন্য একটা বড় নেয়ামত। আল্লাহ পাক
কুদরতি পরীক্ষায় মুমিনদের মুসিবত দেন। এই জন্যই তো সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়াও তারা জীবনভর কান্না করেন। রহমতের নবী বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরায় ঘুমাচ্ছি এশার নামাজের পরে, আমার চক্ষু বন্ধ থাকলেও আমার অন্তর ঘুমায় না। রাতের গভীরে আমার হুজরার পাশেই তো মসজিদে নববী, রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ। এই রাতে কে কান্না করে? আমি ঘুম থেকে উঠা বের হইলাম, নজর করে দেখি মসজিদের মধ্যে জান্নাতি 1 নম্বরের সাহাবী আমার আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করে। আমি নামাজের পরে জিজ্ঞাসা করলাম, আবু বকর নামাজে দাঁড়াইয়া আপনি কেন কান্না করলেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় আমি কান্না করেছি। নবী বলেন, আবু বকর, আল্লাহ না আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এরপরও কেন কাঁদেন? বলে যে আল্লাহ আমাকে জান্নাতের সুসংবাদ দিলেন, ওই আল্লাহ যদি আবার কোনো আমলের কারণে আল্লাহ বেজার হয়, জান্নাতের সুসংবাদ বন্ধ হয়ে যাবে। আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমি কি জবাব দিব সেই ভয়ে কান্না করি। কারণ নবী আপনিই তো বয়ান করেছেন হাসরের ময়দান হবে বড় ভয়ঙ্কর, নারী আর পুরুষ সবাই উলঙ্গ হাসরের মাঠে দাঁড়াবে, নবীরা পর্যন্ত কান্নায় বিভোর হয়ে যাবে। সূর্যের গরমে গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। ওই সময় নবীদের কান্নার আওয়াজ, মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, জাহান্নামের গরম, সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে। অন্যদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ এত আওয়াজ দিবেন কুদরতি জবানে, আল্লাহর রাগের আওয়াজটা এত ভয়ঙ্কর হবে, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় কেউ কারো পরিচয় দিবে না। আজ আমি দেখি আমার ডানে আমার বামে কত বন্ধু কত বান্ধব। আমার বিপদ আসলে আমি বাবারে টেলিফোন করি, বাবা কই, মাকে বলি মা দোয়া করিও, বন্ধুদের বলি বন্ধু তাড়াতাড়ি আয়, আমার দুশমনকে মারতে হবে। আমার ডানে বামে ভক্তবৃন্দ কত আপনজন, কিন্তু না, কিয়ামতের ময়দানে আমি একা হয়ে যাব। যেই মা আমার জন্য এত পাগল, ওই মা পর্যন্ত কিয়ামতে পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ও আল্লাহর বান্দারা, ও তালিবুল ইলম ভাইরা, আল্লাহর মোহাব্বত নিয়ে কথা বলছি, আমি আমাকে বলতেছি, আপনাদের বলার কোনো বয়ান আমার নাই, ভাষাও নাই, তবে আমি কথা বলি আমার জন্য, আর আপনাদের দোয়া ছাড়া আমার কোনো পথ নাই। এরে আল্লাহর গোলাম, একটু চিন্তা করেন, আবু বকরের মতো ব্যক্তি যদি জাহান্নামের আযাবের ভয়, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যদি কান্না করেন, তাদের কত সুন্দর নামাজ, তাদের তেলাওয়াত কত সুন্দর, তাদের ইখলাস কত সুন্দর, তাকওয়া কত সুন্দর, তাদের আমানত কত সুন্দর, ওয়াদা কত সুন্দর, সন্তানের হক আদায় করে কত সুন্দর, তাদের পরিবারের হক আদায় করতে তারা কত সুন্দর। এরপরও জান্নাতের টিকিট আল্লাহ রাজি হইয়া তাদেরকে দিলেন, তারা চাইয়া আনেন নাই, আল্লাহ দয়া করে দিলেন। এরপরেও যদি তারা মরণ পর্যন্ত কান্না করেন, আরে তাহলে চিন্তা করা দরকার, আমি তো মানুষ হইতে পারি নাই, আমার তো নামাজ নাই, নামাজের মতো নামাজ পড়তে পারি না, যেইভাবে জিকির করলে আমার মালিক খুশি, ওইভাবে আমি আমার মালিকের ডাকতে পারি নাই, যেইভাবে তেলাওয়াত করলে আমার আল্লাহ খুশি হবেন, ওইভাবে হক আদায় করে তেলাওয়াত করতে পারি নাই। ওরে আল্লাহর হক তো আদায় করতে পারলামই না, অন্যদিকে বান্দার হক নষ্ট করে ফেলতেছি, মা বাবার হকের বিপরীতে মা বাবার সাথে বেয়াদবি। ওরে আমার মা বাবায় দোয়া করি আই চেয়ারে বসাই নাই, মা বাবায় চোখের পানি ছাড়ছেন, আমার জন্য দোয়া
করেছেন, কিন্তু জিরি মাদ্রাসার চেয়ারে বসিয়া বয়ান করানোটা আমার মা আমাকে শিখান নাই, আমার আব্বা আমাকে বয়ান শিখান নাই, আমার হাতে ধইরা ধইরা বয়ান শিখাইছেন আমার উস্তাদ। দিন নাই রাত্র নাই কত কষ্ট করে করে আমাকে লেখাপড়া শিখাইছেন। ওই উস্তাদের তো জীবনে কিছুই দিতে পারি নাই রে যুবক। ওই উস্তাদ আমার জন্য মানুষ বানানোর কত মেহনত করেছেন, আমাকে লেখাপড়া শিখাইলেন টাকার বিনিময়ে না, মোহব্বত দিয়া আমাকে আদোবালা বানায় দিলেন। তাহলে আমার মা বাবার হক আদায় আমি ব্যর্থ, আমার রুহানি বাবা আমার উস্তাদদের সামনে আমি হক আদায় করতে গিয়া ব্যর্থ। এরপরে আমার জন্য আছে ওলামায়ে কেরাম মুরব্বিদের দোয়া, অথচ সেখানেও আমি ব্যর্থ। আরে মা, আল্লাহর হক যদি ত্রুটি হইয়াও যায় আল্লাহ নিজ কুদরতি দয়ায় মাফ করবেন, কিন্তু মা বাবার হক যদি নষ্ট করি আল্লাহ মাফ দিবেন না, কারণ বান্দার হক মা বাবায় যদি ক্ষমা না দেয় আল্লাহ দিবেন না। ওস্তাদের হক যদি নষ্ট করি আমার আল্লাহ ক্ষমা দিবেন না, যতক্ষণ আমার উস্তাদ আমারে ক্ষমা না দিবেন। আমার উলামায়ে কেরাম মুরব্বিদের যদি হক আদায় করতে না পারি আল্লাহ ক্ষমা দিবেন না, যতক্ষণ তারা আমাকে ক্ষমা না দিবেন। ও আল্লাহর বান্দারা, চিন্তা করা দরকার। আল্লাহ এজন্যই তো মানুষকে চিন্তা ফিকির করার মতো মেধা দিছেন, পশুকে দেন নাই। এজন্য আল্লাহ বারবার বলেন আফালা তাতাফাক্কারুন, আফালা তাকিলুন, আফালা তুবসিরুন। ও মানুষ, একটু চিন্তা করো, আমি আল্লাহ তোমারে কত আদর করে বানাইছি। ও বান্দা, সাহাবায়ে কেরামের চিন্তা যদি করি তাদের তুলনায় তো আমার সারা দিন রাত্র গলায় রশি লাগায়া চিল্লায়া কান্না দরকার, কারণ আমি তো মানুষ হইতে পারি নাই। মানুষ আমাকে মাওলানা বইলা ডাক দেয়, মানুষ আমাকে সম্মানের চেয়ার আগায় দেয়, কিন্তু আমার জীবনের গুনার খবর যদি সবাই জানতো আমাকে চেয়ারে কেউ বসতে দিত না। আল্লাহ যে আমাকে এত সম্মান দিলেন, আমার গুনার খবর আমার মা বাবায় জানলে কেউ কাছে ডাকতেন না, আমার আপনজনেরা সবাই ঘৃণা করত। আল্লাহ কয় বান্দা দেখ আমি তোর কেমন দয়ার মালিক, তুই যত গুনাহ করেছো তোর মা জানে না, ভাই জানে না, বাবা জানে না, কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ তো জানি তুই কোন দিন কার বিরুদ্ধে কি কল্পনা করো, জবান দিয়া কার সাথে কি খারাপ কথা বলো, চরিত্র কিভাবে নষ্ট করো, কেউ দেখে না, আমি আল্লাহ দেখি আর জানি। আমি আল্লাহ সব জানিয়াও রাগ করিয়া তোর জন্য খানা বন্ধ করি নাই, সম্মান নষ্ট করি নাই, চেয়ারের থেকে ফালায়া দেই নাই, বরং আমি আল্লাহ দয়ার দরওয়াজা দিয়া ডাকি বান্দায় ওরে তওবার দরওয়াজায় ফিরিয়া আয়। যদি তওবা করিয়া বলতে পারো হে মালিক, 2 রাকাত নামাজ যদি ভোর রাত্রে পড়ো, নামাজের মধ্যে দাঁড়াইয়া তওবার নিয়তে 2 রাকাত নামাজ পড়ো। ওলামায়ে কেরাম নামাজ শিখাইছেন এইভাবে, নবীজি বলছেন নামাজ 2 রাকাত, আলহামদুর পরে সূরা মিলাও, সব ঠিক আছে, তবে সেজদায় গিয়ে একটু বাড়তি শব্দ বলবা। 4টা সেজদা হবে 2 রাকাত নামাজে, প্রত্যেকটা সেজদায় গিয়া মোহাব্বতের সাথে সেজদার তাসবিহ পড়ার পরে 4 বার বা 3 বার এই শব্দটা বলবা, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি। আবার সেজদায় গিয়া তাসবিহ শেষ করে আবার কান্না নিয়া বলো ইয়া রব্বি গফিরলি। ওই গভীর রাতে আমার মা ঘুমায়, বাবা ঘুমায়, আসমান জমিন নীরব, কেউ নাই। ও মালিক, আমি তোমার কাছে হাজির হয়ে গেছি, তুমি ছাড়া আমার সম্মান দেওয়ার কেউ নাই, তুমি ছাড়া আমার ইলম দেওয়ার কেউ নাই। আমি একটু আগে মেহেরিয়া মাদ্রাসায় বলে আসছি, ও আমার ছাত্র ভাই, ওরে ইলম শিখতেছো তুমি, আমি তালিবুল ইলম,
তালিবুল ইলমের মর্যাদা কত, কিন্তু তালিবুল ইলম হইতে পারছি নাকি তালেবের দুনিয়া হয়ে গেছি। আরে ইলম দিয়ে যদি আমার ইলমে আমাকে নরম বানাইতে না পারে, আমার ইলম যদি আমাকে তাওয়াজুওয়ালা বানাইতে না পারে, আমার ইলম যদি আমাকে কিবির মুক্ত করতে না পারে, ভালো করে লিখো, এই ইলমটা ইলমে নাফে না, এই ইলম শয়তানি ইলম, এই ইলম ইবলিসি ইলম। আর মদিনার ইলম কেমন জানোনি? রহমতের নবী বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, ও আল্লাহ এমন ইলম দাও যেই ইলম আমার উপকারে আসবে, উম্মতের উপকারে আসবে। আমার ইলম দিয়ে যদি আমি নিজেরে কন্ট্রোল করতে না পারি, আমার ইলম দিয়ে যদি আমার জবানকে হেফাজত করতে না পারি, আল্লাহর কসম এই ইলমটা ইলমে নাফে না, এটা ইবলিসি ইলম। আমার ইলম দিয়ে যদি আমি বিনয়ী হইতে না পারি, আমার ইলম দিয়ে যদি আমি আব্বা আম্মার সম্মান করতে না পারি, আমার ইলম নাফে না। আমার ইলমের দ্বারা যদি আমার উস্তাদের দোয়া নিতে না পারি, আমার ইলম নাফে না। আমার ইলম দিয়ে যদি আমার ভাইদের সাথে ভালো আচরণ করতে না পারি, আমার ইলমটা ইলমে নাফে না, ইবলিসি ইলম। এজন্য নবী দোয়া করতেন, ও আল্লাহ ইলমে নাফে ছাড়া কোনো ইলম চাই না, ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, ও আল্লাহ ইলমে নাফে দান করো। ও আমার ছাত্র ভাইরা, আমি আপনাদের ছোট, আমার কিছুই নাই, এই জিরির স্টেজে বসার খোদার কসম আমার ভেতরে যোগ্যতা নাই। তবে জিরির হযরত দোয়া করেছিলেন আর বলছিলেন, বাবা যতদিন বেঁচে থাকো জিরি মাদ্রাসায় আসবা, দোয়ার জন্য আসি, আপনাদের কাছে দোয়া চাই। আমি তো অনেক বয়ানে বলি, এই বাংলাদেশে এমনও ছাত্র আমার জানা মতে আছে, যেই ছাত্র ঘুমের ঘরে আমার রসুলের সাথে মোলাকাত করে। আমি ওই বিশ্বাস কইরাই আমি ছাত্র ভাইদের দোয়া চাই। আপনাদের দোয়া আমার বড় সফলতার পুঁজি। আল্লাহর কাছে একটু নিজেরে পেশ করেন, বয়স কত হয়ে গেল, কত ছাত্র জনতার আন্দোলনে কত ছাত্র মরে গেল, করোনায় কত প্রাণ চলে গেল। একদিন তো আপনি আমিও চলে যাব, কিন্তু ইলম দিয়া কি অর্জন করলাম? ইলম যদি আমাকে অহংকার বাড়ায় দেয়, আমার ইলম যদি আমাকে হিংসা বাড়ায় দেয়, তাহলে আমার ইলম দিয়া তো আল্লাহর মোহাব্বত পাওয়া যাবে না, মা বাবার দোয়া পাবো না, শিক্ষকের দোয়া পাবো না, মুরব্বী ওলামায়ে কেরামের দোয়া পাবো না, জীবনটা বড় ধ্বংস হয়ে যাবে। অতএব এখনো সময় আছে, তওবা করো। আবু বকর যদি নামাজে দাঁড়াইয়া জাহান্নামের ভয়ে কান্না করেন, ওমরে ফারুক যদি এত বড় ব্যক্তি হয়ে কান্না করেন, সাহাবায়ে কেরামরা কান্না করেন, আউলিয়ায়ে কেরামরা কান্না করেছেন, তাহলে আমাদের তো সারা জিন্দেগি কান্না করা উচিত। অথচ মোনাজাত দেই কিন্তু চোখে পানি আসে না। কান্না না আসা মনে করিয়েন না রহমত, বরং আল্লাহ আপনার আমার গুনার কারণে বেজার, গুনার কারণে আমার আপনার অন্তর শক্ত হয়ে গেছে, এই জন্য চোখে পানি আসে না। অথচ আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে আল্লাহর জমিনে পাথর পর্যন্ত কান্দে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা কইরা দেখেন, আল্লাহর জাহান্নামের ভয়ে পাথর কাঁদতেছে, পাথর কাঁপতেছে। মানুষ আমরা এত কেন খারাপ? আমাদের চোখে কেন পানি নাই? দুনিয়াতে যত মানুষ আল্লাহকে ভয় করবে, গুনাহকে ভয় করবে, এর মধ্যে যারা ইলমওয়ালা তারা আরো বেশি ভয় করবে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, উলামা যারা তারা ইলম দিয়ে আমার মাওলারে চিনবে আর বেশি ভয় করবে। অথচ আমাদের চোখে পানি নাই, আমাদের মুনাজাতে কান্না নাই, ভোর রাতে কান্নার আওয়াজ নাই। আল্লাহ আমাদের কাছে চাইতেছেন চোখের পানি। প্রত্যেক রাতে আল্লাহ আসেন আমাদের
ডাকার জন্য। ও যুবক ও ছাত্র বাবারা, এখনো সময় আছে, তওবা করো। পর্দার আড়ালের মা বোনেরা তওবা করেন। জীবনে আর নামাজ ছাড়বেন না, বেপর্দায় চলবেন না। সন্তানগুলো আদর্শওয়ালা বানাবেন। ডাক্তার বানাইলো বেয়াদব যেন না হয়, ইঞ্জিনিয়ার হলেও যেন বেয়াদব না হয়। সন্তানের ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, সন্তানের ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়, সন্তানের আচরণে শিক্ষক মুরব্বীরা যেন কষ্ট না পায়, বরং কষ্ট না পায় যেন দোয়া করতে থাকে আদবের কারণে। ও যুবক, তওবা করে নাও, আল্লাহর কাছে মন খুইলা বলো, হে মালিক, আমি আজকে তোমার দরজায় আসছি, গুনাহ নিয়ে আর ফিরতে চাই না, আর নামাজ ছাড়ব না, আর গুনাহ করব না, আর গীবত শিকায়াত করব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের বরদোয়া নিব না, মুরব্বী ওস্তাদদের দোয়া নিয়া চলবো, মা বাবার দোয়া নিয়া নবীজির তরিকায় চলবো। আল্লাহর বান্দারা, যদি তওবা করার নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ইয়া আল্লাহ, পবিত্র মারকাজের এই প্যান্ডেলে আমরা হাজির। দুনিয়ার বাড়িওয়ালাদের দরওয়াজা বন্ধ, আপনার রহমতের দরজাগুলো খোলা। আমরা গুনার বোঝা নিয়ে আসছি, তওবার নিয়তে আর গুনাহ করব না, আর দাড়ি কাটব না, আর বেপরদায় চলব না, আর নামাজ ছাড়ব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরাম মুরব্বী উস্তাদের দোয়া নিয়ে চলব। ও আল্লাহ, নবীর তরিকা মেনে চলব। আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, এই সম্মেলন, আগামীকালের সম্মেলনকে আপনি কামিয়াবির সাথে কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা হেদায়েতের মারকাজ বানায়া দেন। ওলামায়ে কেরাম যারা কথা বলেছেন, বলবেন, সবাইকে আপনি কবুল করে নেন। হেদায়েতের জন্য আপনি জরিয়া বানায়া দেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসে যারা ব্যবসা করে, চাকরি করে, হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, এই মাদ্রাসার পেছনে যারা খেদমত করিয়া আজ দুনিয়াতে নাই, সবাইকে আপনি জান্নাতের উঁচু